এই পাড়ার মানুষগুলা কোনো মানুষ দেখলে মানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর পাড়ার মানুষ আমাদের দিকে তীক্ষ্ণভাবে নজর রাখছে। দ্রুত করছেন, দ্রুত বললো যে পাড়া থেকে বলছে এই পথে আর কখনো আসবেন না, চিল্লাচ্ছে পিছন থেকে, দ্রুত। এখন হচ্ছে সকাল 4:50 আর আমরা এই যে আমাদের আজকের দিনের মূল ট্রেকিং পথ শুরু করছি। এখন আমরা যত দ্রুত পারি এই পাড়াটা ত্যাগ করব। আজকে আমাদের কাছে একটা নিউজ আছে, সেটা হচ্ছে বিজিবি এবং সেনা যৌথ অভিযান চলবে। তাই আমরা ভোর 4:50 হওয়ার আগেই আমরা রওনা দিচ্ছি। আমরা লিকড়িপাড়া থেকে এখন রওনা দিয়ে ব্রোঝিরি ধরে হাঁটবো। আমাদের আজকের গন্তব্য হচ্ছে আমরা যত দ্রুত পারি থাংকয়েন পাড়া পার হয়ে নাসাইহুমের যত মানে সামনে আগানো যায় তত দূরই হাঁটবো। আজকে থেকে আমাদের দিনের আর রাতের কোনো হিসাব থাকবে না, অর্থাৎ দিনের আলো কিংবা রাতের আলো যেটাই হোক আমাদের ওইটাই হিসাব না। আমরা হচ্ছে যত দ্রুত আগাইতে পারি, যত সামনে আগাইতে পারি। সো চলুন যাওয়া যাক। আমাদের টিমও রেডি, আর এখানে সামনে বিজিবি ক্যাম্প থাকায় আলো জ্বালানো যাচ্ছে না। সো চলছি আমরা হেডল্যাম্প চালিয়ে, বাকিটা আল্লাহ ভরসা। এখানে হেডল্যাম্প একটা জ্বালাচ্ছে, একটা হেডল্যাম্পের আলোতে আমরা এই 9 জন মানুষ চলছি। চলুন আগানো যাক। লিকড়িপাড়া থেকে ভোর 5টায় আমরা রওনা হচ্ছি নাম না জানা কোনো এক গন্তব্যে। এই পাড়ার খুব কাছেই বিজিবি ক্যাম্প থাকায় একটি লাইটের আলোয় চলতে হচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কনকনে ঠান্ডার মধ্যে তার উপর প্রবল বাতাস আর কুয়াশায় পথ চলতে বেশ কষ্ট হচ্ছে। আমাদের আজকের প্ল্যান নাসাইহুমের খুব কাছাকাছি কোনো এক জায়গায় রাতে থাকা, তারপরের দিন নাসাইহুম সামিট করা। তবে আজকে নাসাইহুম যাবার পথে বেশ কিছু পাহাড়ি পাড়া পাড়ি দিতে হবে আমাদের। সেসব পাড়ার মানুষ ট্যুরিস্ট একদমই পছন্দ করে না। ট্যুরিস্টদের বাঁকা চোখে দেখে তারা। ট্যুরিস্ট আটকে রেখে বিজিবি ক্যাম্পে ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে সেখানে। অবশেষে একটা ঝুমঘর পেলাম। আলো ফোটার আগ পর্যন্ত এখানে আমাদের অপেক্ষা করতে হবে। আশেপাশে পুরো জঙ্গল। হ্যাঁ ভাই, অনেক কষ্ট। কষ্ট না, আর অনেক কষ্ট দাদা, অনেক কষ্ট। আমাদের পিছনে আরো টিম আসছে। চলো রেস্ট নেওয়া যাক। আচ্ছা ঠিক আছে, আমরা যে ঝুম করে আছি এখন আলো ফোটার আগ পর্যন্ত এখানে অপেক্ষা করব, তারপর আমরা আবার ট্রেলে হাঁটা শুরু করব। সকাল 7টা আর দিনের আলো ফুটে গেছে। সকালের মেঘ ভেদ করে আমরা এখন চলে যাব ট্রেলে। বেশ কিছুক্ষণ এখানে আলো ফোটার জন্য আমরা অপেক্ষা করেছি। হ্যালো গাইস, হ্যালো 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 গাইস, এই যে আমরা এদিকে নিয়ে সিংচা সিংচা হান্ডই 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 হান্ডই। চলো যাওয়া যাক ট্রেলে। ভাইয়া ভাইয়া লাগাইছ না, ল ল ল আমরা পাহাড়া। আমরা আবার হাঁটতে শুরু করলাম।
ভালো শীত আছে আজকে, ভালো শীত পড়েছে। দেখুন কি সুন্দর, লুক দ্য ভিউ, খুবই সুন্দর। আমরা এখানেই আলো ফোটার জন্য অপেক্ষা করেছি, খুবই সুন্দর। খুবই সুন্দর, আই মাশাআল্লাহ। লিকড়ি থেকে বড়ঝিরি যাওয়ার শর্টকাট। আচ্ছা, লিকড়ি থেকে বড়ঝিরি যাওয়ার শর্টকাট রাস্তা এটা হচ্ছে, এটা জঙ্গলে চলতে হলে সবসময় শুনশান নীরবে আপনি জাস্ট হাঁটবেন, কোনো চিল্লাপাল্লা হই হুল্লোড় না করে জাস্ট হাঁটবেন। জঙ্গলের যে একটা নিজস্ব যে একটা আওয়াজ সেটা কানে নেবেন, দেখবেন আপনার মনটা ফ্রেশ হয়ে আছে। দেখুন কি সুন্দর এক পশলা মেঘ, খুবই সুন্দর। আমরা একটা ঝুম ঘরে আছি, আশেপাশের পরিবেশটা এত সুন্দর। দেখেন, এই যে দেখেন মেঘ, খুবই সুন্দর মেঘ। মেঘগুলো উড়ে যাচ্ছে। আশেপাশে গহীন জঙ্গল। আমরা সূর্যমণি ত্রিপুরা দাদার ঝুম থেকে একটু রেস্ট নিয়ে এখন আবার ছুটে চলেছি। ওই পাশে মেঘ দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর। সকালের সূর্যটা এত মিষ্টি আলো, মাশাআল্লাহ। এইসব ট্রেলে হাঁটতে খুবই ভালো লাগে, পরিবেশটা একদম ঠান্ডা শীতল একটা পরিবেশ থাকে, কর্দমাক্ত জায়গা। এই যে দেখুন, আমরা ব্রোঝিরিতে চলে আসছি। এটাই হচ্ছে সেই ব্রোঝিরি, পানি খুবই স্বচ্ছ, খুবই স্বচ্ছ, জোস জোস, খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জায়গাটা ডানে হচ্ছে এটা ক্যাম্প, আর 5-7 মিনিট যাইলে ডান পাশে একটা রাস্তা উঠছে। আচ্ছা, মানে এই দিক দিয়ে গেলে ডান পাশে একটা রাস্তা উঠছে, ওটা পাঞ্জিরি রাস্তা। পাঞ্জিরি রাস্তা, রাস্তা যাইলে আগে ক্যাম্প, পরে পাড়া। কি ক্যাম্প? সেনাবাহিনী? পাঞ্জিরি ক্যাম্প। পাঞ্জিরি ক্যাম্প, বিজিবি ক্যাম্প। 10 মিনিট তোমার। তাহলে এই জায়গাটা তো থাকা ঠিক না, না ক্রস করতে হবে দ্রুত। বিজিবি যদি ল্যান্ড হয়, বিজিবি ওইখান থেকে আইসে দিক দিয়ে ঢুকবে। আচ্ছা, তখন তো আগে দিক থেকে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এই চলো চলো, কোনোভাবে কারো হাতেই পড়া যাবে না, হোক বিজিবি, হোক কুকিচিং, হোক আরাকান, কারো হাতেই পড়া যাবে না। নাসাই হোম সামিটের নেশা সবাইকে পেয়ে বসেছে, যে কোনো মূল্যই হোক আমরা নাসাই হোম সামিট করব। প্রকৃতি কি সুন্দর
তার নিজ আঙ্গিকে সেজেছে দেখেন, অন্যরকম এক পরিবেশ। আমার কাছে মানে কিছু কিছু জায়গায় এমন মনে হয়েছে মানে অন্ধকার, এত অন্ধকার মানে টর্চের আলোর জেলে দেখতে হচ্ছিল। আপনারা আসলে মাছ ধরা পড়বেন এই পথে, হ্যাঁ, হোক আরাকানের কাছে, নাইলে বিজিবির কাছে, নাইলে কুকিচিংয়ের হাতে। মানে আপনারা কোনো পাড়া ক্রস করে পাড়ার লোকজনই বলে দিবে যে এখানে ট্যুরিস্ট আসছে, যদিও জানেন যে এটা ট্যুরিস্ট নির্ভর এরিয়া না। ব্রোঝিরির পানি লেগে মানে পাটা অন্যরকম এক প্রশান্তিতে মনটা ভরে ওঠে। পা ঠান্ডা থাকলে মনটা ঠান্ডা হয়ে যায়। আমরা কিছু রিক্সি জায়গা পার হয়ে এসেছি, তাই জন্য হচ্ছে ভোর 4টায় 4:30টার দিকে ট্রেকিং শুরু করছি আজকে। মানে আমাদের গতিবিধি যেন কোনো পাড়ার লোক, বিজিবি, আরাকান, কুকিচিং কেউই লক্ষ্য করতে না পারে আর কি। দেখেন জায়গাটা। ভোর 5টা থেকে আমরা অনবরত হেঁটেই চলেছি, কখনো কাইঝিরি ধরে, কখনো বা আবার ব্রোঝিরি ধরে। প্রকৃতির সকল সৌন্দর্য যেন এখানেই এসে ধরা দিয়েছে। যাই হোক, এতক্ষণ ধরে ট্রেকিং করার পর শরীর বেশ ক্লান্ত। এদিকে সকালের খাবার খাওয়ার সময়ও পার হয়ে যাচ্ছে। আসলে এমন এক্সট্রিম ট্যুরে খাবার থেকে শুরু করে চলাফেরা কিছুই নিয়ম মেনে করা সম্ভব না। প্রকৃতির কাছে ধরা দিতে হলে আপনাকে প্রকৃতির নিয়মেই মেনে চলতে হবে। চলুন সামনে কোনো ঝিরির পাশে বসে খাবার রান্না করার স্বাদ নেওয়া যাক। আমরা ঝিরির পাশে একটা জায়গায় রান্নার আয়োজন করব। রান্নার আয়োজন বলতে কালকে রাতে যে আমরা একটা রাতা মুরগি সেটা নিয়েছিলাম, অর্ধেক খেয়েছি আর অর্ধেক আজকে ট্রেলের জন্য এনে রেখেছি। যাই হোক, রনিদা এই যে জঙ্গল থেকে কাঠ আনছে, এখানে হচ্ছে আগুন জ্বালাবো। এখানে আগুন জ্বালিয়ে রান্না করব। ওই পাশে কি একটা পাড়া আছে না? এক পরিবার থাকে, তারপর পাড়া বলা যায়। চন্দ্রমোহন পাড়া না? একটা আওয়াজ শুনছি আমি, এটা দূরে আছে, মানুষের আওয়াজ শুনছি, আমরা দৌড় দিয়ে চলে আসছি। কাছাকাছি মানুষ আসতে পারে এটাই। আচ্ছা, কিন্তু পাড়া দূরে আছে, কিন্তু আওয়াজ শুনছি না পিয়াস ভাই? মানুষ আসতেছে, এটা তো হবে। সুপার হিরো ছিল সালাম ভাই, আর আমাদের আজকে হলো রনিদা গ্যাংস্টার। মানে শরীরে ক্লান্তি থাকলে মনে কোনো ক্লান্তি নেই, সকল ভয় চিন্তা ভাবনা সকল কিছু মানে দূর হয়ে যায়। রনিদার সাহস যখন যোগায়, তখন ট্রেলে যখন হাঁটি, ঝিরির পাশে থাকি, খাওয়া দাওয়া ঠিক মতো হলে মোটামুটি ঠিক হয়ে যায়। কষ্ট হোক বিভিন্ন বলে কয়েকদিন মধ্যে আমাদের রান্নার কাজ খুব জোরে সোরে চলছে। পিকনিক পিকনিক না কি শুটকি ভর্তা? অবশ্যই করবো, অবশ্যই। আগে আমরা এই যে খিচুড়ি প্রায় শেষের পথে হয়ে গেছে। ঝিরির পাশে বসে সকালের খাবারের আয়োজন বেশ জোরে সোরেই এগিয়ে চলেছে। এমন ওয়াইল্ড লাইফ জীবন আমাকে বেশ টানে। পাহাড় প্রেমীদের কাছে এমন মুহূর্ত স্বপ্নের মতো। সেই স্বপ্নই যেন আজ আমাদের কাছে ধরা দিয়েছে সর্পিল রূপে। আর তাই শহুরের জীবনের হতাশা ক্লান্তি ছেড়ে বারবার ফিরে আসি এই পাহাড়ের কাছে। আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এখানে রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু শেষে এখন আমরা আবার ট্রেকিং শুরু করব। তো চলুন ট্রেলে আবার হাঁটা শুরু করা যাক। স্বচ্ছ পানি, একদম ঝিরি পানি। কি মাছ? মাছ জোরা জোরা জোরা, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। ওই যে দেলোয়ার কাকা, কাকি কেমনে কাকি কয়টা দেখ, দুইটা। আল্লাহ,
আমরা দূর থেকে একটা পাড়া দেখতে পাচ্ছি, এটা খুব সম্ভবত বমপাড়া। বমপাড়া না? হ্যাঁ। সেদিকে যাচ্ছেন কিন্তু পাড়ার মানুষ এসব জায়গায় খুব বেশি মানুষ আসে না, যার কারণে এই পাড়ার মানুষগুলা কোনো মানুষ দেখলে মানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা পাড়ার সাইড দিয়ে যাচ্ছি আর পাড়ার মানুষ আমাদের দিকে তীক্ষ্ণভাবে নজর রাখছে। দ্রুত করছে না, দ্রুত বললো যে পাড়া থেকে বলছে এই পথে আর কখনো আসবেন না, চিল্লাচ্ছে পিছন থেকে, দ্রুত। দ্রুত দ্রুত বললো যে এই পথে আর আসবেন না, আমাদের গাইডকে একটা থ্রেড দিল হিসাব করলো। হ্যাঁ, ও পাড়ার থেকে ভালোভাবে নজর রাখে জাস্ট পাড়ার একটু সামনে এসে আমাদের গাইডকে বললো এরপরে তুমি এই পথ দিয়ে আসলে তোমাকে দেখে নিব। আমি খুব দ্রুত আগাচ্ছি, পিছিয়ে সবাই দ্রুত রান করছে, দ্রুত বাড়িয়ে জায়গাটা ত্যাগ করবে। এখন পর্যন্ত কোনো পাড়া থেকে কোনো থ্রেট পাইনি, কিন্তু এই পাড়া থেকে সরাসরি একটা থ্রেট পেলাম। চলো আমরা যে পাড়াটা পার হলাম সেটা হচ্ছে চন্দ্রমোহন ত্রিপুরা পাড়া। জানি না ও এরকম করার কারণটা কি, এর আগে কখনো কোনো পাড়া থেকে থ্রেট পাইনি, এই পাড়াতেই মোটামুটি একটা থ্রেটই বলা চলে এটা, তাই না দাদা? কোনো কিছু ক্ষমতা আছে, ক্ষমতা ছিল আমার, কিছু জোংরা করে দরকার নেই নাকি ভাই? সেটাই। চন্দ্রমোহন ত্রিপুরা কারবারের এরূপ আচরণে আমাদের ভাবিয়ে তুলেছে। পাড়ার মানুষজন আমাদের স্বাভাবিকভাবে নিতেই পারেনি। আমাদের গাইড র্যাঙ্গোয়ের সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হওয়ার পর আমরা খুব দ্রুতই এ পাড়া ত্যাগ করি। র্যাঙ্গোয়ে আরও জানালো এখন আমাদের সামনে আরেকটি পাড়া পাড়ি দিতে হবে। সে পাড়ার লোকজন নাকি ট্যুরিস্ট দেখলেই সামনের দিকে এগুতে দিবে না। আরও শোনা যায় এ পাড়ার লোকজন নাকি ট্যুরিস্ট আটকে রেখে কোনো বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার নজির আছে। এমন কথা শুনে বুক কেমন জানি ধরফর করছে, প্রেশারটাও মুহূর্তেই বেড়ে যাচ্ছিল। দূরে পাড়াটা দেখা যাচ্ছে, ইয়ংনং পাড়া। পাড়ার লোকজন যেন আমাদের না দেখে, পাড়ার কুকুররা মানুষ দেখলেই জানান দিয়ে দেয় সবাইকে। দেখেছ কুকুরের সাউন্ডটাও ইকো হচ্ছে, যে পাড়াটা অতিক্রম করছি আমরা। পাড়ার লোকরা তাকিয়ে আছে দেখছেন, আমি কিন্তু খুব সাইলেন্টলি কথা বলছি।
ini nang kok jangan pokok tahu. ঠিক আছে আল্লাহ ওই দুইটা পারা খুব কঠিন ভাবে পার হয়েছে শুটিং হয় না হালকা 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 কি মনে করছি আমরা হলো লায়ন ওরিডি ডগ তাহলে কুকুর কাছে আমরা ট্রেনিং পড়াইবো না হ্যাঁ জোস হলো কি ওর কথা শুনবে আমরা যারা টিপু সুলতানের তরলটা চাই না জুম করে থাকি তাহলে জুম করে থাকতে পারবো আগে যতটুকু যেতে পারি আগে দেখি হ্যাঁ এরপরে সিদ্ধান্ত কি হয় দেখা যাক বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মোটামুটি একটা প্ল্যান করলাম কিভাবে কি করা যায় একটা জিনিস কনফার্ম হয়ে গেলাম যে আমরা যে পিছনে যে দুইটা পাড়া পার হয়ে আসলাম ওরা আর কি পানঝিরি পাড়ার বিজিবি ক্যাম্পে ওরা ইনফর্ম করে দিছে অলরেডি তাই সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল যে আমরা থানকয়েন পাড়ার কোনো জুম করেও থাকবো না আমরা এমন একটা জায়গায় থাকবো যাতে বিজিবি আমাদের এসে না পায় এসব রুটে কখনো প্ল্যান মানে আপনি এক প্ল্যানে কখনো আগাতে পারবেন না মুহূর্তে মুহূর্তে আপনার প্ল্যান চেঞ্জ হবে আপনার গতিবিধি কি হবে সেটা আপনার আশেপাশে যে পাড়া হ্যাঁ ওই পাড়ার মানুষজন আপনাকে কিভাবে নিল হ্যাঁ আমরা এখন কোনো এক জঙ্গলে রাত কাটানোর সিদ্ধান্ত হলো যাক দেখা যাক কি হয় চলুন এটা থানকয়েন পাড়ার রাস্তা এদিকে হ্যাঁ এখন আমরা প্রায় 2.5 ঘন্টার দূরত্বে অবস্থান করছি থানকয়েন পাড়ার থেকে আর কি পিছনে থেকে একজন বলল যে ভিডিও করাই যাবে না একদম ক্যামেরা সম্পূর্ণ শাটডাউন করে দিতে হবে তারপরও ভিডিও করে যাচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে জানি না কি হবে আর ক্রস করবো আজকে হ্যাঁ এখন একটু অল্প ক্রস করবে এই যে দেখেন আমরা এখন কই আছি ভাই দেখেন এই আমরা এখন হচ্ছে একটু লাইট ব্রাইটনেসটা বাড়িয়ে দেন আছি না একটু ব্রাইটনেস বাড়াই আমি বাজারি দিয়ে ব্রোজরিতে আছি এই যে এটা হচ্ছে বাংলাদেশের শেষ ক্যাম্প লাকপাই ক্যাম্প এটা পার হলে আমাদের আর ঝামেলা নাই আচ্ছা এই যে দেখেন খেয়াল করে দেখতে পারবেন সাইঙ্গা ঝর্ণা এখানে আর এই যে মতো আর এটা হচ্ছে এই সাইডে আর আমরা আজকে এটা পার হয়ে যখন এইদিকে যাব তখন এই যে আর এই যে পাশেই হচ্ছে দেখা যাচ্ছে মানে নাসাই হোম আর আমরা ঠিক মিয়ানমারের বর্ডারের কাছাকাছি আছে তাই না কাছাকাছি আছি এই সাইড দিয়ে কাছাকাছি আছি কিন্তু আমাদের চাইতে হবে এটা পার হয়ে এইদিকে দাদা আচ্ছা এই যে নাসাই হোম বহুত দূরের উপর কোন জায়গাতে থাকবো কোন যাক জুম ওই যে কামনুন জুমে লাগ পাই এটা মেনহাট পাড়া আছে না ওই যে মেনার পাড়া জুমে আমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে কি ডিসিশন চেঞ্জ হচ্ছে মানে কিভাবে পরবর্তী গন্তব্য কোথায় যাব এখান থেকে সাংবাদিক দূর তো অনেক দূর ভাই প্রতিটা মুহূর্তে মুহূর্তে আর কি চেঞ্জ হচ্ছে আসলে কিভাবে কি করব ভেবে পাচ্ছি না এখান থেকে থানকয়েন পাড়া তো কিছু শুকনা খাবার খাচ্ছি এই আর কি এটা কি এখানে থেকে আমাদের পানিটা রিফিল করে নিতে হবে শেষ এখানেই এরপরে উপরে উঠবো খালি এই যে দেখুন পাহাড়ি জায়গায় একটা ফাঁদ পাতা দেখুন হরিণের ফাঁদ এটা হরিণের ফাঁদ না দাদা দাদা এটা কিসের ফাঁদ এই যে একটা এই যে আরেকটা এই যে এটা কিসের ফাঁদ এই জায়গা তো একদম রাস্তাই বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে
পুরো হাতে নিয়ে ভুল হয়েছে তো আমরা ওই যে ওইদিকে আরেকটা রাস্তা আছে দাদা, ওই ডানে একটা, যে এই যে একটু আগে যে বললাম না, ডানে আরেকটা রাস্তা আছে। ওই জিরিতে ঢুকছি হ্যাঁ, আমি ইচ্ছা করে নাই। রাস্তা ভুল করে ফেলছিলাম। এই যে এই জিরিটার কথা বলছিলাম। প্রচন্ড লেভেলের খারাপ। আমরা এখন লাকপাই জঙ্গলে আছি। সামনে হচ্ছে লাকপাইন পাড়া, পিছনে ফেলে এসেছি টাংপাইন পাড়া। আজকে ভালো একটা খাড়া উঠতে হবে। এই যে একটা ঝর্ণা পেলাম, ঝর্ণার নাম হচ্ছে ওয়াংপ্রা ঝর্ণা। খুবই সুন্দর, বর্ষাকালে আরো সুন্দর লাগে, যদিও এখন বর্ষাকাল না, ডিসেম্বর মাস চলছে। খুবই সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখেন পাহাড়ে আরেকটা ফাঁদ, এই যে কোনটা কিছু দেন, লাঠি টাঠি কিছু। ইঁদুরের ফাঁদ, হ্যাঁ। পাহাড়ে বিভিন্ন রকমের ফাঁদ আছে, তো এইসব রাস্তায় খুব সাবধানে আর কি চলাফেরা করতে হয়। চারিদিকে চোখ কান খোলা রেখে পথ আগাতে হয়। বিভিন্ন রকমের সাইন সিম্বল থাকতে পারে পাহাড়ি পথে, সেটা যারা দক্ষ তারাই একমাত্র বুঝবে, আদারওয়াইজ নর্মাল পিপল এটা বুঝার কথা না, বুঝবেও না। দেখা গেছে চলতেছেন একটা ফাঁদের মধ্যে পা আটকে গেল আপনার, তখন এর মানে অবস্থাটা ভয়াবহ হয়ে যাবে। আমরা হাঁটতে হাঁটতে এই ঝুমটায় চলে আসলাম, এখানে কিছুক্ষণ রেস্ট নিব। যাই না থাকা পড়বে কিনা এখানে। দাদা এখানে কি থাকবো কিছুক্ষণ, চলে যাব? এটা কোন পাড়ার ঝুম দাদা? লাকপাই পাড়ার ঝুম এটা? আচ্ছা ওয়েট, একটু ওয়েট। এই যে দেখেন আমরা কোথায় আছি, একটা বিশাল বড় একটা খাড়া বাঁশ বাগান বেয়ে আমরা উপরে উঠেছি। দেখেন আমরা পাড়ার লোকজন দেখে ফেলছে দেখে আমাদের বারবার রুট প্ল্যান চেঞ্জ হচ্ছে। রনিদা এবং আহমদুল্লাহ ভাই ওনারা ম্যাপে দেখে কিভাবে কি করা যায়, কোথায় থাকা যায়, কোন ঝিরির পাশে থাকা যায়, সেগুলাই আর কি আলোচনা করছে ম্যাপ দেখে দেখে। এটা হচ্ছে অফলাইন ম্যাপ আর কি। মানে তুমি ভয় আছো যে আমরা যদি জুমে থেকে তাহলে 3 ঘন্টা লাগবে ট্রেকিং করে আসবে রাতে। ওরা আর কি লোকজন দিয়ে পাঠাবে। আমাদের আপাতত প্ল্যান হচ্ছে আমরা শঙ্খ নদী বা সাঙ্গ নদী যেটাকে বলে সেইখানের ঝিরির পাশে থাকবো। তারপর হচ্ছে ওইখান পর্যন্ত আগে যাই, তারপরে যদি আবার সিদ্ধান্ত চেঞ্জ হয় তাহলে আবার নতুন সিদ্ধান্তে যাব। কারণ এখন কয়টা বাজে ভাই? 4:13। তার মানে আমরা আজকে কতক্ষণ ট্রেকিং করলাম? ভোর 4:30 থেকে শুরু করছি না, প্রায় অনেক ঘন্টা ট্রেকিং করে ফেলছি, 12 ঘন্টা অলমোস্ট, তাই না? এখনো দিনের অনেক সময় আছে, এই সময় যতখানি পথ আমরা সামনে এগোতে পারি। তো আমরা আপাতত এখানে আছি। দেখেন কি অবস্থা এখানে, একদম চারিদিকে মশা, এমনিতে আবার ম্যালেরিয়ার সমস্যা। মানে আসলে এত কঠিন যে ট্র্যাক, আসলে এইভাবে আসলে আমি যে বলছি আপনারা হয়তো বা বুঝতে পারছেন না, বাস্তবে আসলে আর কি বুঝতে পারবেন। কি গহীন অরণ্য ভাই, কি খারাপ পথ চারিদিকে। এই যে দেখেন পাহাড়ি ধনেপাতা, কি সাইজটা দেখেন, কি সাইজ দেখেন, দেখান তো দাদা। এই যে দেখেন কি সাইজ, এই যে দেখেন প্রায় এক হাত সমান। পারা না এখানে, এই যে আরো দেখেন না, এই হাতটা কম, এই যে দেখো
দর্শক জঙ্গলি ধনে পাতা কত বড়, ঠিক আছে, অনেক ভর্তা খাওয়া যাবে তাই না আমি এক হাত বলে নাই রনিদা? অনেকগুলো না, বিশাল বড় একটা খাওয়ারা পাহাড় অতিক্রম করে আসলে। আর এটা মনে হইতেছে ভাই আরাকান ক্যাম্প, এরকম না এত গহীন আইসা কি এরকম আরাকান ক্যাম্পে তো নোংরা না, তাই না? আরাকান ক্যাম্প অনেক সুন্দর। দেখেন পদ্মা, এটা এক হাত থেকে বেশি আছে। এই যে দেখেন হাঁটতে হাঁটতে এমন এমন জায়গা দিয়ে আসছি ওগুলো আসলে কল্পনাও করা যায় না। ওয়াও, খুবই সুন্দর ঝুমঘর আছে একটা। আমাকে দিব, আমি খাবো। শোনেন সবাই, আমরা এখানে থেকে যাই, এখানে থাকবো। জুম করে ওই সারা যদি ওইখান থেকে আমরা যদি ক্রস করে তাহলে একটু আর 1 ঘন্টা হাত লাগবো, তারপরে জুম কর পাওয়া যাবে না, এরকম জিরিডারে ঘুমাতে হবে। কিন্তু বড় প্রবলেমটা সব, কিন্তু এখানে অল্প প্রবলেম চিন্তা আছে। ওই যে লোক দেখে ফেলছে, কিন্তু ও তরে এই জায়গায় আছে, কোন জায়গায় আছে ওদের জানবো না। ওই সামনে জুম আছে ভালো, আমরা সিঁড়ি নিয়ে থাকছি সেই জায়গায়। এখন যদি ওইখানে যাইতে লাগি তাহলে আমরা কি লাকপাং পাড়া এবং মেনাট পাড়া দুইটার মাঝখান দিয়ে মনে হয় যাবো না, এরকম না? কেউ কোনো পাড়া মানুষ তো দেখবো না। যদি এখন যদি আমরা যাই, যদি দেখতে পারি কালকে সকালে, যদি ভোর সকালে আজকে মতো যদি রওনা দিয়ে কেউ দেখতে পারবে, কেউ দেখতে পারবে না। তাহলে আজকে এখানে থাকো দাদা। তাহলে কি ভাই ফাইনাল ডিসিশন এখানে? যদি এখানে ওইখানে ওদের যদি কেউ দেখলে সমস্যা, কেউ যদি দেখে আসে বিজেপি দরটা আছে তাহলে সূচন দিব। ওরে তো আইন নাই আমাদেরকে ডরাতে না, নাকি? রাস্তা আমরা এখানে যদি পাইলে ডরবো, পাড়া বেশি ভিতরে পাইলে ডরবো। এটা অমুক জায়গায় ডরাটা ওদের কাছে একটু আইন একটু। তাহলে চলো দাদা, একটা দানা মাইলে লাগাই এটাই ভালো সিদ্ধান্ত হবে। কেন বলছি, কারণ এইখানে ধরতে তোমার আসবে না অন্তত, কারণ তুমি কোন জুম করে আছো। তাহলে চাচ্ছেন যে রাতের বেলা পার হয়ে যাবে? রাতের বেলা না, ভোরে, মানে সবাই উঠার আগে, আজকের মতো। আজকের মতো। আজকে না, আজকে মতো সবাই উঠতে পারবে তো? পারবে, কেন পারবে না? পারবো দাদা, পারবো। দেলো কাকা, পারবা? আচ্ছা দেরি না করি, দানা মাইলে লাগাই লো রে ভাই। তুমি আসো। না না, একসাথে যাই, সবাই আসছে। দেখেন এই যে একটা ঝুমঘর আছে, পরিত্যক্ত ঝুমঘর। বড় বিষয় হচ্ছে যে পরিমাণ কুয়াশা, আপনি রাতে কিসের উপরে ঘুমাবেন? ছাউনিটা কোন? মাথার উপর তো ছাদ নাই, এমনি ঘুমাইলে তো আপনার সব ভিজে যাবে। কিন্তু আপনাদেরকে আমরা দুজনকে দেখলে তো এখানে মানে কেউ পোলা মানুষকে যদি দেখি, আমরা দুজনকে দেখলে তো কেউ মানে বলা সাহস থাকবে না। ওরা কি প্রয়োজন নেই, মানে টিকিট খাওয়াইলাম, কিছু মাইনে মানে কয়েকশো দিলাম, কোনো ব্যাপার না। বুঝতে পারছেন কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? এভাবেই প্ল্যান একটার পর একটা চেঞ্জ হচ্ছে। মানে মেনলি ওই পাড়া থেকে ইনফর্ম হয়ে গেছে, যার কারণে আমরা এত মানে নাকানি চুবানি খাচ্ছি। খুব চিন্তা করে মানে একটা ডিসিশন নিতে হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে থাকার কথা ছিল, এই ঝিরির এখানে, কিন্তু এখানে থাকবো না। এখানে খোলা হয়তো বা ওই পাড়ার থেকে ইনফর্ম করতে পারে যে ওরা এইখানে থাকতে পারে, ধারণা করতে পারে, মানে 2-3টা জায়গা ধারণা করতে পারে, তার মধ্যে এটা একটা ধারণা আছে। দেখি সামনে একটা জায়গায় যাব, সেখানে থাকা যায় কিনা। সেখানেই মোটামুটি আজকের প্ল্যান। অলরেডি আমরা 12 ঘন্টা ট্রেকিং করে ফেলছি অলরেডি। বিকেলের শেষ ভাগ এখন, মানে ঠিক সন্ধ্যার হওয়ার আগ মুহূর্তে আর কি আমরা অবস্থান করছি। পাখির আওয়াজ, এই যে একটা ঝুমঘর।
ধনেশ পাখি, আরে ধনেশ পাখি খুবই রেয়ার। দেখেন এটা ঝুমঘর, এটা মেনলি আরাকানের, মানে বেসিক্যালি হচ্ছে আরাকানের টিন। হ্যাঁ, আরাকানরা যে টিন ব্যবহার করে এটা হচ্ছে সেই টিনটা, মানে একদম সবুজ কালারের একটা টিন। রাত্রি করে যাবে লাউ, কুমড়া, রান্নাঘর, যে সুই, পানি খাওয়ার পাত্র, ঝুমঘরটা অন্যরকম। এখানে আজকে আমাদের রাতে থাকার বন্দোবস্ত। ভাই এই জিনিসগুলা কি? হ্যাঁ, তিল। ও আচ্ছা আচ্ছা। কি ধনেশ পাখির ছোট জাত না? দুই জাত আছে। বড় তাহলে লাল রঙ। দাদা বড়গুলা দেখা যায় এখন না? ওই ইয়ে নাহু পাহাড়ে যদি কপার যদি থাকে তাহলে দেখা যাবে। নাহুম পাহাড়ে, আচ্ছা। ঢাকা ব্যান করে দেন। ও ওটা ঢাকা দাও। 8টার মধ্যে সবাই খায় ঘুমাইতে হবে। তাহলে সকালে উঠতে হবে না। ঠিক আছে, আমাদের এখন টিমটা ভাগ হয়ে যাবে। বললাম না 9টা বললাম, 9টার মধ্যে সবাই ঘুমাইতে হবে। নিচে এখন, হ্যাঁ এখন হচ্ছে কাঠ কাটার জন্য একজন চলে গেছে। আমি আর পিয়াস ভাই হচ্ছে পানি আনার জন্য যাব। সবাই পানির বোতলগুলো একখানে করেন ভাই। আজকে খুব দ্রুত ঘুমায় যেতে হবে আমাদের, কারণ কালকে আমাদের সর্বোচ্চ ট্রেকিং করতে হবে। আজকে এখন পর্যন্ত 12 ঘন্টা ট্রেকিং করে ফেলছি আর কি। লাঠি জোগাড় করে রাখতে হবে। ঠিক আছে, ওকে যাওয়া যাক। ভাই একটা টিম চলে গেছে কলা পাতা এবং লাকড়ি আনার জন্য। সাফি ভাই, আমরা এই পাথরগুলো অন্ধকার ভিতরে গেলে আটকাই খাই, তাহলে আমরা বুঝে নেন মানে কথাটা কতটা পাথরগুলো খারাপ, বড় বড় পাথরগুলো। এটা আগে আমরা মানে দিনের থেকে পাথর প্রস্তুত কতক্ষণ না একেবারে ঠিক সন্ধ্যা গণাগণ বরাবর মানে আমি সরকার করে দিব। তারপরে একটা লাগছে। কয়টা বাজে এখন ভাই? এখন বাজে কয়টা? ওপরে বেশিক্ষণ থাকা ঠিক হবে। 7টা 2 এখান থেকে 3টার দিকে রওনা দিই। 3টা না, আমরা যদি যাইতে পারি এর তো কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের সন্ধ্যার একটা 5 ঘন্টা আমরা তো যদি ঘুমাইও পড়ি 6 ঘন্টা ভালো করে ঘুমাইলে তো হয়ে যায়। দেখি এখন উঠে যত আগে যাইতে পারি সেটাই। তাহলে ভাই আমরা এখন খুব দ্রুত খাওয়া দাওয়া শেষ করে ঘুমাই যাই। আমার প্রস্তাব পেশ করলাম, আমার তো যে করতে হবে তা না, মানে আমার যেহেতু সন্ধ্যা একটা রিস্ক থাকে যায়, আমার রিস্ক নিয়ে লাভ নেই। সন্ধ্যা তো হবেই, হ্যাঁ দুটো আমরা ভোর সকাল যাই হবেই, দুটো আমরা সময় নেই, তো দুটো আমরা জন্য খুব ভালো, এটা ইম্পর্টেন্ট। কিন্তু আমরা কালকে আমরা সবাই উঠতে পারবো না, ঘুম থেকে আবার একজনকে ডেকে ভাই উঠো। না 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 এরকম করে না, আমরা অবস্থা যদি হয় টিম ফার্স্ট আছে তো আজকে দেখছো না সবাই রেডি, সবাই রেডি দেখুন টিম ফার্স্ট। তাহলে ইনশাআল্লাহ আমরা কালকে নাসাই হোম সামিট করতেছি, তাই তো ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কতক্ষণ কয় ঘন্টা এই জিনিসগুলো নিয়ে আজকে বিশেষ করে কোনো হোস্টকে এবং রনি ভাইকে মানে কাউকে ডিস্টার্ব করা যাবে না, কারণ আজকে রাস্তার অনেক মারপেজ আছে, সবকিছু বুঝতে হবে, পরিস্থিতি বুঝতে হবে, উপরে কি চলতেছে নিচে কি চলতেছে সবকিছু বুঝতে হবে আজকে। মানে আজকে দেখবেন যে
সোজা রাস্তায় হাঁটতেছি, কোনো ইয়ে নাই, কিন্তু টেনশনে ঘাম পড়তেছে অনেক। হ্যাঁ, মানে অনেক কিছুরই একটা হিসেব মিলাইতে হয় ওই জায়গাটার মধ্যে। ইনশাল্লাহ বাকিটা আস্তে আস্তে আরো যেখানে যেটা বলা দরকার সেখানে সেটা বলে দিব। তবে সবারই একটা কথা, যে হাঁটতে হবে, থামা যাবে না। আস্তে হাঁটবো, থামা যাবে না। বরাবরের মতো সেদিনও পাহাড়ের বুকে খুব দ্রুত সন্ধ্যা নেমে এসেছিল। ঝুমঘরের পাশেই ঝিরি থাকায় দিনের আলো নিভে যাওয়ার আগেই খাবার পানি এবং লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসি, কারণ এই ঝিরিতে অন্ধকার নামলেই যে ভাল্লুকের আনাগোনা বেড়ে যায়। ঝিরিতে ভাল্লুক মাছ শিকার করে এবং সকাল হলে তা দেখা যায় সেসব মাছের কিছু অংশ খেয়ে ভাল্লুক ফেলে রেখে গেছে। আর রাতে আমাদের ঝুমঘরের চারিপাশে কতবার যে ভাল্লুক গর্জে উঠেছে আর সে ডাকে কতবার যে ঘুম ভেঙেছে তার কোনো হিসেব নেই। ঝুমঘর উঁচু হওয়াতে ভাল্লুক আর সেদিন আক্রমণ করতে পারেনি। যাই হোক, এখন খুব দ্রুত ঘুমিয়ে পড়ে রাত 4টায় উঠে পড়তে হবে, কারণ কালকেই যে অনেক স্বপ্নের, অনেক আকাঙ্ক্ষার নাসাইহুম সামিট করার পালা। দেখা হচ্ছে আগামী পর্বে। এখন হচ্ছে রাত 1:41 আর আমরা এখন সবাই ঘুমাচ্ছি। শুধু আমি জেগে আছি একা এই ঝুমের মধ্যে। কি ভয়ঙ্কর একটা রাত কাটাচ্ছি সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। চারিদিক থেকে ভাল্লুকের ডাক কিছুক্ষণ পরপরই গর্জে উঠছিল। ওরা আমাদের অবস্থান টের পেয়ে গেছে, হয়তোবা মানুষের গন্ধ পেলে ওরা ডাকে। তো ভাল্লুকের ডাকটা কিছুক্ষণ পরপর হচ্ছে কাছে আসে, এমনভাবে ডাকে ঘুমানোর কোনো ফুরসত নেই এইসব ডাকের মধ্যে। দেখেন সবাই ঘুমে, এইসব ডাকের মধ্যে এভাবে ডাকলে ঘুম লাগে না। আর প্রচন্ড পরিমাণের কুয়াশা, শীতে দাঁড়ানো যাচ্ছে না, এরকম অবস্থা। সবাই ঘুম। খুব ভয়ঙ্কর একটা রাত পার করছি, জীবনের অন্যতম এক ভয়ঙ্কর রাত।